জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম জীবনের সূচনা লগ্নে ছিল কুমিল্লার মুরাদনগরের দৌলতপুর গ্রাম। এখানেই গড়ে উঠেছিল তার প্রথম প্রেম নার্গিসের সঙ্গে। কিন্তু সেই প্রেমের স্মৃতিচিহ্নগুলো এখন বিলীন হওয়ার পথে। অযত্ন অবহেলায় নজরুলের স্মৃতি বিজড়িত স্থানগুলো হারিয়ে যেতে বসেছে। 1921 সালের এপ্রিল মাসে নজরুল প্রথমবারের মতো কুমিল্লায় আসেন। বন্ধু আলী আকবর খানের আমন্ত্রণে দৌলতপুরে গিয়ে কবি কাটান 73টি দিন। সেই সময়েই তার জীবনে আসেন সৈয়দা খাতুন, যাকে তিনি ভালোবেসে নাম দেন নার্গিস। এই নার্গিসের সঙ্গে বসে রচিত হয় অগ্নিবীণা, ধূমকেতুর আগুন। দৌলতপুরে কবি যে ঘরে থাকতেন সেটি ছিল 8 চালা বাঁশের তৈরি। এই বাড়ির একটি কক্ষে ছিল নজরুলের নিবাস। এখানে গড়ে ওঠে নার্গিসের সঙ্গে তার হৃদ্যতা। প্রেম, কবিতা, গান সব মিলিয়ে যেন এক অনন্য রোমান্টিক অধ্যায়। 1921 সালের 18 জুন সেই দৌলতপুরেই কবি ও নার্গিসের বিয়ে হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই রাতেই কবি একাকী বাসর ঘর ত্যাগ করেন এবং আর কখনো দৌলতপুরে ফেরেননি। এরপরও দৌলতপুরের মানুষ আজও তাকে ভোলেনি। বর্তমানে আলী আকবর খানের সেই বাড়িটি ধ্বংসের মুখে। নজরুল যে ঘরে থাকতেন তার পলেস্টারও খসে পড়েছে, কাঠামো নড়বড়ে হয়ে গেছে। কবি ও নার্গিসের ব্যবহৃত খাট, পালঙ্ক, কাঠের সিন্দুক আজও টিকে আছে, তবে তা এখন ছিন্ন অবস্থায়। দুটি পুরনো আম গাছ যেখানে কবি বসে কবিতা লিখতেন আজও দাঁড়িয়ে, কিন্তু যত্নের অভাবে সেগুলো বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নার্গিসকে লেখা নজরুলের একটি চিঠিতে পাওয়া যায় তার গভীর প্রেমবোধের ছাপ। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নিবীণা বাজাতেই পারতাম না। বাসরাতে লেখা তার কবিতা থেকে বোঝা যায় সেই বিরহ আর বেদনার গভীরতা। বাসর শয়নে হারিয়ে তোমায় পেয়েছি চিরবিরহের। দৌলতপুরে প্রতিষ্ঠা করা হয়েছে নার্গিস নজরুল বিদ্যানিকেতন, যেখানে গান, নাচ ও নাটক শেখানো হয়। রয়েছে নজরুল মঞ্চ, নজরুল তুরণ, নজরুল নিকেতন পাঠাগার। তবু কবির মূল স্মৃতি বিজড়িত স্থানগুলো সংরক্ষণে নেই তেমন কার্যকর ব্যবস্থা। নার্গিসের বংশধর বাবুল আলী খান বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি স্মৃতি ধরে রাখতে, তবে সরকারিভাবে জাদুঘর স্থাপন করা জরুরি, তা না হলে একসময় সব হারিয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।